নিশি এই মুহূর্তে আমরা একটা মিছিল করতে দেখছি। সেই মিছিলটাকে সাথে আমরা দেখলাম যে এটার সাথেই হাসছি আসলে, এবং এই মিছিলটা আমরা দেখলাম যে এটি শহীদ মিনার থেকে ক্যাম্পাস এলাকা ঘুরে এটি নীলক্ষেত হয়ে এখন নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে। এবং গত পরশুদিন রাতে আপনি জানেন যে আপত্তিকর বক্তব্য তারা দাবি করেছিল, সেই দাবিতে তারা রাজাকার মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছিল। সেই স্লোগান কিন্তু আজকেও তারা একই স্লোগান দিয়ে সেই মিছিল করছেন এবং গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদ করছেন এবং সেটির বিচার দাবি করছেন। তো তারা কিন্তু সেই আপনি জানেন যে ঢাকার এই যে তাদের যে দাবিগুলো, একই সঙ্গে তাদের যে মূল দাবি কোটা সংস্কারের, সেটি তো আছেই। এবং আজকে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় আসলে তাদের এই যে কোটা সংস্কার এবং তাদের উপর হামলার শাস্তি দাবি সহ তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকে আমরা যেটি দেখছি যে একটি মিছিলও হয়নি, এটি প্রথম মিছিল দেখলাম যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরলো এবং সেই তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে স্লোগান দিচ্ছিল। এবং তারা যেটি বলছেন যে তাদের আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, সে যতই আঘাত আসুক। অনেক ধন্যবাদ শামীমা। আমরা মাকসুদুন নবীর কাছে যাব। মাকসুদ, আপনার কাছে কি খবর আছে জানতে চাই। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যে বেলা ১:৩০টায় ছাত্রলীগের যে পূর্ব নির্ধারিত সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশের প্রস্তুতি চলছে। আমার পেছনে আপনি হয়তো দেখবেন সমাবেশের জন্য আমরা দেখতে পাচ্ছি যে লাউড স্পিকার সহ অন্যান্য যন্ত্রাংশ আনা হয়েছে, মাইক্রোফোন আনা হয়েছে, অর্থাৎ মোটামুটি বড় একটা সমাবেশ করার জন্য ছাত্রলীগ এখানে প্রস্তুতি নিচ্ছে বলেই দেখা যাচ্ছে। যদিও ছাত্রলীগের নেতাকর্মীদের বড় কোনো উপস্থিতি এখনও দেখা যায়নি, তবে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখানে আসছেন। আমরা দেখেছি মোটরসাইকেল যোগেও কেউ এখানে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ গতকালকের ঘটনার পর গতকালকে যতটা মারমুখী ছিল, আজকে নমনীয় অবস্থানে থাকবে কিনা এমন কোনো তথ্য বা আলামত আমরা জানি না। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, বরং যতখানি জানতে পেরেছি যে ছাত্রলীগ খুব কঠোর এবং শক্ত অবস্থানেই থাকবে, যে কোনো পরিস্থিতিতে তারা প্রস্তুত আছে। অন্যদিকে কোটা আন্দোলনকারীদের যে শাহবাগে বিকাল ৩টায় তাদের যে সমাবেশ, সেই সমাবেশে কোটা আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে ঢুকতে হলে এই রাজু ভাস্কর্যের সামনে দিয়ে তাদেরকে আসতে হবে এবং তাদেরকে ভিসি বাসভবনের এই রাস্তার দিক দিয়ে আসতে হবে। ফলে এই ৩টি রাস্তা যুক্ত হয়েছে, কিন্তু অন্যদিকে দোয়েল চত্বর থেকে আসতে হবে, অথবা যদি শাহবাগ, এই ৩টি রাস্তা কিন্তু মিলিত হয়েছে রাজু ভাস্কর্যে। সুতরাং এই পথগুলো দিয়ে তারা যদি যায় তখন কিন্তু ছাত্র লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের একটা সাক্ষাৎ হবে। অন্যদিকে শাহবাগ মোড়কে কেন্দ্র করে যে রাস্তাগুলো আছে সেখান থেকে তারা যদি জমায়েত করতে চায়, সেদিকে আমরা পুলিশের উপস্থিতি দেখেছি। ছাত্রলীগের কর্মীরা সেখানে তাদেরকে কোনো বাধা দেবে কিনা সেরকম কোনো পরিষ্কার তথ্য নেই, তবে পরিস্থিতি খুব একটা একেবারেই শান্ত থাকবে তেমন কোনো ধারণাও পাওয়া যাচ্ছে না। সব মিলে একটা উৎকণ্ঠা রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা চান যারা সরকার ঘনিষ্ঠ হয়ে কাজ করেন, যেসব শিক্ষকরা কিংবা বিরোধী পক্ষ হয়ে যেসব শিক্ষকরা অবস্থান রাখেন, দুপক্ষই বলছেন যে কোটা সংস্কার একটা যৌক্তিক সমাধান তারা চান। একই সাথে বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। অনেক শিক্ষার্থী ভয়ে হল ছেড়ে বাড়ি চলে যাচ্ছে, তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। এইরকম একটা পরিস্থিতি যেন নতুন করে আবার খারাপ না হয়, সেই ব্যাপারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একই সাথে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দিকে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন।